3 বছরের দীর্ঘ অপেক্ষা, আর তার মাঝেই শুরু হয়ে গেছে রাজকীয় গর্জন। বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরছেন তার বহুল আলোচিত ছবি কিং নিয়ে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, প্রেক্ষাগৃহে আসার আগেই এই সিনেমাটি এমন এক রেকর্ড গড়েছে যা হলিউড বলিউডের অনেক বিগ বাজেটের সিনেমাও পারেনি। জনপ্রিয় চলচ্চিত্র তথ্য ভাণ্ডার IMDb প্রকাশ করেছে 2026 সালের সবচেয়ে প্রতীক্ষিত 20টি সিনেমার তালিকা, আর সেই তালিকার একচ্ছত্র অধিপতি হিসেবে 1 নম্বরে জায়গা করে নিয়েছে শাহরুখের কিং। প্রতি মাসে প্রায় 25 কোটির বেশি মানুষের সার্চ রেজাল্ট বিশ্লেষণ করে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। অর্থাৎ সারা বিশ্বের মানুষ এখন মুখিয়ে আছে কবে দেখা যাবে বাদশার এই নতুন ম্যাজিক। শাহরুখের পরেই এই তালিকায় লড়াই কিন্তু বেশ হাড্ডাহাড্ডি। দ্বিতীয় স্থানে আছে রণবীর কাপুরের রামায়ণ পার্ট 1, আর 3 নম্বরে থালাপতি বিজয়ের জননায়কগণ। এমনকি প্রভাসের স্পিরিট কিংবা যশের টক্সিককেও পেছনে ফেলে দিয়েছেন কিং খান। এক কথায় বলতে গেলে বক্স অফিস যুদ্ধের দামামা বাজার আগেই শাহরুখ বুঝিয়ে দিলেন তিনি কেন এখনও বলিউডের আসল কিং। 2023 সালের পাঠান আর জওয়ান দিয়ে বক্স অফিস তছনছ করার পর শাহরুখ এবার একটু সময় নিলেন। ভক্তদের মনে ধোঁয়াশা ছিল, বিরতি কি খুব বেশি লম্বা হয়ে যাচ্ছে? কিন্তু IMDbর এই তালিকার পর এটা পরিষ্কার যে দর্শকদের আগ্রহ কমেনি, বরং বহুগুণ বেড়েছে। 20টি ছবির এই তালিকায় 5টি ভাষার সিনেমা থাকলেও অর্ধেকই কিন্তু হিন্দি ভাষার দখলে, যার নেতৃত্বে রয়েছেন খোদ শাহরুখ খান। এখন প্রশ্ন হলো, IMDbর এই ক্রেজ কি বক্স অফিসের নোটের পাহাড়ে রূপান্তর করতে পারবেন শাহরুখ? নিতেশ তিওয়ারি বা সন্দীপ রেড্ডি ভাঙ্গাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে কি আবারও সিংহাসন দখল করবেন তিনি? আপনার কি মনে হয়, কিংয়ের জন্য আপনি কতটা উত্তেজিত? কমেন্ট করে আমাদের জানান। আর সিনেমার এমন সব লেটেস্ট আপডেট পেতে আমাদের পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।